হ্যালো আমার মিষ্টি পরিবার, গুড মর্নিং। আমার হ্যাপি টিভি ফ্যামিলিতে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ আজকে বেশ অনেক দিন পর থেকে বন্ধুরা রান্নাঘরের ব্লগটা শেয়ার করলাম। সকালবেলা সত্যি কথা বলতে গেলে রান্নাঘরের যখন কাজকর্ম করি, এক কথায় মানে কি বলবো, আমি তো শেয়ার করার তোমাদের সঙ্গে সময়ই পাই না। কেন জানো তো? কেননা ঘুমটা যখন ভাঙে দেখি বেশ ঘড়ির কাঁটায় অনেকটা সময় বলছে। তো সেই কারণে ক্যামেরাটা অন করে যে তোমাদের সামনে আসবো সেই সময়টা আর হয়ে ওঠে না। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজটুকু কমপ্লিট হয়ে গেছে। আর হাঁড়িতে যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে করে একটু জ্বালানি সঞ্চয় হয়, তোমরা তো সেটা জানোই। তো সেটা যাই হোক, বাদ দাও। তারপরে এই দেখো রান্নাঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে চলে আসলাম সোজা সিঁড়ির উপরে সিঁড়িটা ঝাড় দিতে। অনেক কষ্টে পিষ্টে পায়রাগুলোকে তাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু তবুও ছোট ছোট যে চড়ুই পাখিগুলো ওগুলো মাঝে মধ্যে এসে এই সিঁড়ির উপরে পটি ফটি করে ফেলে। এত রাগ হয় না বন্ধুরা, কি করে যে আমি এইগুলোকে আটকাবো, এগুলোকে আটকানোর যেন আমি কোনোই রাস্তা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে এ দেখো সিঁড়ি টিড়িগুলো ঝাড়পাট দিয়ে নিয়ে তারপরে নিচের ঘর বাড়ি ঝাড় দিয়ে এখনও উঠান ঝাড় দিয়ে সমস্ত কাজই বলতে পারো বাকি আছে। অন্যদিন যেমন তোমাদের সামনে এসে বলি যে এ থেকে জেড পর্যন্ত কাজ কমপ্লিট, আর এখন বলছি এ থেকে জেড পর্যন্ত কাজ বাকি আছে। কেবল শুধু রান্নাঘরটাই পরিষ্কার হয়েছে, মানে বি থেকে জেড অব্দি কাজ বাকি আছে, আর এটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এদিকে চলো ঘর বাড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আসছি। আমার মাথার অবস্থা দেখো, মুখ চোখ দেখে বুঝতেই পারছো সকালবেলা থেকেই কেমন পোড়া গরম পড়েছে, বিশ্রী গরম পড়েছে। আর আমার মেয়ে দেখো বন্ধুরা, এরকম কি তোমরা কোনোদিনও দেখেছো? মানুষ ঘুম থেকে উঠবে, বাইরে থেকে ঘুরে ফুরে এসে নিয়ে আবার শুয়ে পড়েছে, আবার ঘুমিয়েও পড়েছে। সব মানে এরাই পারে, আমি পারলাম না। এর বাবাও তাই, দেখি কি সকালবেলা ঘুম থেকে ওঠে ওই দিক ঘুরে টুরে এসে যেনকা খুব সকালে ওঠে, ধরো 7টার সময় 7:30টার সময় কাজে বেরোয়, যেনকা 5টা 5:30টার সময় ঘুম ভেঙে যায়, ও মা দেখি কি উঠে নিয়ে একটুখানি ঘুরে ফিরে এসে নিয়ে আবার শুয়ে পড়েছে, আবার ঘুমিয়েও পড়েছে। আর আমি যদি সকালে একবার উঠি, বিছনা ছেড়ে যদি একবার উঠে পড়ি, আমার আর ঘুম আসা অসম্ভব। মানে ঘুম আসলে কেমন বলতো, এই ঘুম আসবে আবার ভেঙে যায়, ঘুম আসে ভেঙে যায়, যে একভাবে যে কন্টিনিউ গভীর ঘুমে চলে যাব ও সে আমার দ্বারা হয় না। আর কাজকর্ম বলতে বন্ধুরা, কাজকর্ম এই দেখো উঠেছি তখন, আজকে কটা হচ্ছে, 6:30টার সময় উঠেছি। উঠে নিয়ে সব ঝেটপেট দেওয়া মানে কি ঝাড়টার দেওয়া কমপ্লিট করে এখন ঘর মুছছি। এরপর ঠাকুরতলা ধোয়াবো, মুখ হাত পা ধুয়ে এসে বাসি নাইটি চেঞ্জ করে নিয়ে ঠাকুরতলা ধোয়াবো, তারপরে মেয়ের খাওয়াবো। এখন প্রচুর কাজ। চলো বন্ধুরা সাথে দেখো, টুকটুক করে কাজ করি, তোমাদের সাথে গল্প করি, দুটোই করি। শেষ হয়তো রিচার্জ করতে গেছিলাম মা মেয়ে দুজন মিলে, তাই না মা? সকালবেলা রিচার্জটা করে নিয়ে আসলাম। রিচার্জটা যদি না করতাম ভিডিওটা আপলোড করতে পারবো না, কেননা নেট থাকে না ফোনে। তো সেই কারণে এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম। কাজকর্ম সবই হয়ে গেছে কমপ্লিট, এ থেকে জেড পর্যন্ত সব কিছু কাজ কমপ্লিট। এখন শুধু রান্না করব, সকালবেলা পেঁপে ভাজবো আর মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে চলে গেছি। ডাল আর পেঁপে ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো। তারপর বাড়ি এসে একটা তরকারি ফরকারি করবো, কিন্তু কি তরকারি করব সেটা আমি নিজেও জানি না। ফ্রিজ খুলে বসে থাকবো, যেটা করতে ইচ্ছা করবে সেটা করবো। কি তরকারি খাবি? ডাল ভাতে। আমার মেয়ের ডাল ভাতে খেয়ে খেয়ে পোষায় না, জানো তো বন্ধুরা। ডাল ভাতে ডাল ভাতে ডাল ভাতে ডাল ভাতে। ও বাবা কি গরম লাগছে। চলো বন্ধুরা দেখি ডালটার খবর কি, কদ্দূর কি হলো কি না হলো। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফোড়ন দিয়ে ফুটানোর পালায় থাকো। এই যে ফুটছে ডাল। কি বলছিস? এরপর ভালো করে লেখ, রবার দে। এটা কিরম লিখেছি? FISH fish. হুম। And G for grapes. গোটও হয়। Goat. গোট মানে কি দেখো, দেখো GOAT, গোট। গোট বানান কি? GOAT. আর H for H for
হেড আর কি হয় এইচ ফর হর্স। হর্স মানে হর্স মানে কি? ঘোড়া। স্নান ধান করে রেডি শোনাই, তাড়াতাড়ি খেয়ে নেবা হ্যাঁ, স্কুলে কিন্তু দেরি হয়ে যাবে, 10:30 বেজে গেছে অলরেডি। আর সকালবেলা এই যে মেয়েকে খাই পাঠাবো পেঁপে ভাজা, আর তার সাথে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছিলাম। আর কি করব, আর একটা তরকারি করব, এসে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসি তারপরে। তো চলো মেয়েকে খাইয়ে দাইয়ে দিই, আমি একগাল খেয়ে নিই মেয়ের সাথে সাথে। স্নান টান করে এসেছি বন্ধুরা, অনেকটা লং টাইম হয়ে গেছে। স্নান করে এসে মেয়েকে পুজো টুজো দিয়ে আনতে যাব স্কুলে, তার মধ্যে দেখছি মেয়ে একা একাই স্কুল থেকে বাড়ি চলে এসছে। তারপর আমার ননদ এসেছিল, ননদের সাথে এতক্ষণ বসে বসে করছিলাম গল্প, ওর জন্য আরও দেরি হয়ে গেছে। আর এদিকে স্নান করে চলেও এসেছে, এবার ভাত দেবো, ভাত খাবো, ভাত খাওয়াই ওই যে মেয়ে ডাকছে, এবার ভাত টাত খাবো, খেয়ে নিয়ে তারপর আবার 4:30 পৌনে 5টার দিকে আমার মেয়ের পড়াতে আসবে। আজকে মঙ্গলবার, রবিবার আর সোমবার দুদিন ছুটি ছিল, দুদিন ছুটি থাকে। আজকে আবার পড়তে আসবে মেয়ে, ওর বর্মার ঘরেই খাবে, ঘরে খাবে না, ওর বর্মার ঘরে খাবে। ওর জায়ম্বু এসছে, তো সেই কারণে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আর এই যে কালকে যে নাইটিটা কিনে এনেছি এটা পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এই দেখো। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেব। এতক্ষণ রেস্ট নেওয়াই হয়ে যেত, কেননা ওই ননদ এসেছিল, গল্প টল্প করছিলাম, অনেকদিন পর আসলো তো, তো সেই কারণে। চলো দেখি কি রান্না করেছি তোমাদের সাথেও শেয়ার করি, একবার ভাতটাও বেড়ে নিই। আজকে রান্না হয়েছে আমাদের ভেন্ডি আলুর তরকারি, মুসুরির ডাল আর পেঁপে ভাজা। আর এই যে এখানে মেয়ে মাংস দিয়ে খাচ্ছে, আর বর্মা ভাতের মাংস এনেছে, মাংস দিয়ে খাচ্ছে। আর এখানে বর্মাসে বসেছে খেতে, আমাকেও মাংস দিয়েছে। এখানে বেশ এক সন্ধ্যের পরে মেয়েও ঘুমিয়েছিল দুপুরবেলা, আমিও তো একটু ঘুমিয়েই ছিলাম। তো তারপরে চলে আসলাম তোমাদের সামনে। এখানে মেয়েকে এখন বসিয়ে গেছি বই নিয়ে পড়াতে। আর মেয়েদের স্কুলে স্যাররা বলছিল কুইজ খেলা হবে, তো সেগুলোর বাড়িতে একটুখানি যেগুলো যেগুলো আসতে পারে কুইজ খেলায়, তো সেগুলো একটুখানি বাড়িতে অভ্যাস করাচ্ছিলাম, পড়াচ্ছিলাম। তো এগুলো এখানে ও নিজেও পড়ছিল বেশ ভালোই মজার সঙ্গে সঙ্গে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে মেয়ের হচ্ছিল হোমওয়ার্ক কমপ্লিট করাবো। এখনও প্রচুর মানে ওর পড়া বাকি আছে, বলতে পারো একদম অনেকটাই পড়া বাকি আছে। এখনও কুইজ খেলবে, ওইগুলো একটুখানি দেখাবো। তারপরে দিদিমণি যে হোমওয়ার্ক দিয়ে গেছে সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করাবো। তারপরে দেখি ও যদি রাত্রেবেলা ঘুমানোর আগে খেয়ে নেয় তো খুবই ভালো, আর নয় তো ও যদি ঘুমিয়ে পড়ে না, ওকে তুলতে এত প্রবলেম, মানে এত অসহ্য হয় কি বলবো। উঠতে তো চাই না, আমরা বড় মানুষরাই ঘুম থেকে উঠতে চাই না একবার ঘুমিয়ে পড়লে, তার তো ছোট মানুষ। তো যাই হোক অনেক কষ্ট করে আরশোলা টিকটিকির ভয় ফয় দেখিয়ে ঘুম থেকে তোলা হয়, কেননা নিজেরা খেয়ে ঘুমিয়ে পড়বো, এই মানে মেয়েটা না খেয়ে থাকবে, ভালো লাগে না একদম খেতে, জানো না। তো যাই হোক দেখা যাক কি করি। তো তারপরে এই দেখো শেষমেশ মেয়ে কিন্তু পড়ে টড়ে নিয়ে ঘুমিয়েই পড়েছিল, ওকে আলাদা করে আবার পরে ঘুম থেকে তুললাম জোর জবস্তি। তারপরে এখন ওর বাবার সাথে ওই ঘরে বসে ভাত খাচ্ছে, ওদের ভাত দিয়ে এসেছি। আর সব শান্তির ঠিকানা যেখানে, আমি চলে এসেছি সেইখানে। এই যে বিছনাপত্রটাকে ভালো করে ঝেড়ে পুছে নিয়ে বন্ধুরা, বিছনা টিছনা করে নিয়ে এবার ব্যাস শুধু অপেক্ষা বিছনার মধ্যে শরীরটা দিয়ে দেয়। আর বিশ্বাস করো বন্ধুরা, সারাদিনের ক্লান্তি, সারাদিনের মানে ধকল, এই যে এই জায়গাটা শান্তির জায়গা, এর থেকে শান্তির জায়গা আর কিছু হয় না। অপেক্ষা করতে থাকি কখন রাত হবে আর কখন একটু শান্তি করে ঘুমাতে পারবো, সব শান্তির ঠিকানা এইখানে, আমার তো এটাই মনে হয়। তো যাই হোক এইখানে দেখো আমি এবার বিছনা টিছনা করা কমপ্লিট, এবার আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাবা মেয়ে ওরা ওই ঘরে বসে এখনো ভাত খাচ্ছে। আমার যেহেতু খাওয়া হয়ে গেছে, আমি ভাবলাম যে তাহলে আর কেন বা ফালতু বসে থাকা, তো আমি বিছনা টিছনাগুলো কমপ্লিট করি, তো সেই কারণে চলে এসেছি। তো চলো বন্ধুরা আজকের মতন তোমাদের সবাইকে নতুন করে টাটা করে দিচ্ছি, দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।